আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা লুকমানের দ্বিতীয় রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 12 এরশাদ হচ্ছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ বলেন, আর আমি হযরত লুকমানকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করো। আনিশকুরু লিল্লাহ, আর যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে, এবং যে অকৃতজ্ঞ হয় তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা অমুখাপেক্ষী প্রশংসিত। তো এখানে কিছু বিষয় আছে যে আয়াতে বর্ণিত লুকমানকে আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে বলেছেন কেউ কেউ তাফসীরকারদের, আবার কেউ কেউ তার খালাতো ভাই বলে বর্ণনা করেছেন। তো বিভিন্ন তাফসীরে রয়েছে যে হযরত লুকমান দীর্ঘায়ু লাভ করেছিলেন এবং দাউদ আলাইহিস সালামের সময়ও বেঁচে ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লুকমান ছিলেন একজন হাবশী গোলাম। আর অন্যান্য সাহাবীরাও এটাই বলেছেন। অপর বর্ণনায় এসেছেন, তিনি বলেন যে তিনি ছিলেন নুবার অধিবাসী। হযরত লুকমান চ্যাপ্টা নাক বিশিষ্ট বেটে আকারের হাবশী কৃতদাস ছিলেন। অন্য বর্ণনায় আসছে তিনি মিশরের কালো লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। তার পা ছিল ফাটা ও পুরু ঠোঁট বিশিষ্ট হাবশী কৃতদাস। তো যাই হোক, সবগুলো বর্ণনা মোটামুটি কাছাকাছি। তো হযরত লুকমান কোন নবী ছিলেন না, বরং অলি, প্রজ্ঞাবান ও বিশিষ্ট মনীষী ছিলেন। প্রাচীন ইসলামী মনীষী বৃন্দ এই ব্যাপারে একমত যে তিনি নবী ছিলেন না, কিন্তু প্রজ্ঞাবান এক ব্যক্তি ছিলেন। তো আল্লাহর নেক বান্দা ছিলেন, যাকে আল্লাহ তাআলা হিকমত অর্থাৎ সাধারণ জ্ঞান বুদ্ধি এবং দ্বীনি ইলমে উচ্চ স্থান দান করেছিলেন। একদা তাকে কেউ জিজ্ঞাসা করলে যে আপনি এই জ্ঞান বুদ্ধি কিভাবে অর্জন করলেন, তার উত্তরে তিনি বললেন, সত্যবাদিতা ব্যবহার করে, আমানত রক্ষা করে, বাজে কথা থেকে দূরে থেকে এবং নীরবতা অবলম্বন করে। তার প্রজ্ঞা ও হিকমতপূর্ণ একটি ঘটনা এরকমও প্রসিদ্ধ আছে যে তিনি একজন দাস ছিলেন। একদা তাকে তার মালিক বললেন, ছাগল জবে করে তার মধ্য থেকে সর্বোৎকৃষ্ট 2 টুকরো কেটে নিয়ে এসো। সুতরাং তিনি জীব ও হৃৎপিণ্ড নিয়ে এসে দিলেন। অন্য একদিন তার মালিক তাকে ছাগল জবাই করে তার মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট 2 টুকরো নিয়ে আসার আদেশ করলে তিনি পুনরায় জীব ও হৃৎপিণ্ড নিয়ে উপস্থিত হলেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন, জীব ও হৃৎপিণ্ড যদি সঠিক থাকে তাহলে তা সর্বোৎকৃষ্ট জীব, আর যদি তা নষ্ট হয়ে যায় তাহলে তার থেকে নিকৃষ্ট জীব আর কিছুই হতে পারে না। আর এই আয়াতে শুকরিয়া মানে কৃতজ্ঞতা বা শুকরিয়ার অর্থ হলো আল্লাহর নিয়ামতের উপর তার প্রশংসা করা এবং তার আদেশ মেনে চলা। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি, আর স্মরণ করুন যখন হযরত লুকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তো অর্থাৎ আল্লাহ তাআলা হযরত লুকমানকে সর্বপ্রথম ওসিয়ত এই উল্লেখ করেছেন যে
তিনি নিজ ছেলেকে শিরক করতে নিষেধ করেছিলেন, যাতে পরিষ্কার হয়ে যায় যে পিতামাতার কর্তব্য হলো নিজেদের সন্তানদেরকে শিরক থেকে বাঁচানোর সর্বপ্রথম ও সর্বাধিক বেশি চেষ্টা করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু, অর্থাৎ এর মানে হচ্ছে যে সাহাবাগণ বললেন যে আমাদেরকে আবার জুলুম করে না, সুতরাং তারই প্রেক্ষিতে অবতীর্ণ হলো। কিন্তু আসলে এতে ওই কথা আল্লাহর উক্তি হওয়ার বা না হওয়ার কোনো প্রমাণ নয়। পক্ষান্তরে মূল বিষয় হচ্ছে হযরত লুকমান তার সন্তানকে এই উপদেশটা দিয়েছেন, আর আল্লাহ তাআলার কাছে এটাই একটা মানে কি বলে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এমনকি কোরআনের আয়াতে নিয়ে আসছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তিনি আরো বললেন, আল্লাহ বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছড়ানো হয় 2 বছরে। সুতরাং আমারও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, প্রত্যাবর্তন তো আমারই কাছে। তো এখানে যখন পিতামাতার প্রতি কর্তব্য পালন এবং তাদের কৃতজ্ঞতা স্বীকারের নির্দেশ প্রদান করা হয়েছে, তখন এর হিকমত অন্তর্নিহিত রহস্য এই বর্ণনা করেছেন যে তার মা ধরাধামে তার আবির্ভাব ও অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ ত্যাগ স্বীকার ও অবর্ণনীয় দুঃখ কষ্ট বরদাস্ত করেছেন। 9 মাস কাল উদরে ধারণ করে তার রক্ষণাবেক্ষণ করেছেন। আর হাদিসও পিতামাতার ব্যাপারে গুরুত্বের কথা আসছে। তাহলে এখান থেকে প্রথম বিষয় হচ্ছে যে তাওহীদ গ্রহণ আর শিরক বর্জন করতে হবে, ও আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তাগিদপূর্ণ আদেশের জন্য উক্ত নসিহত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মাতৃগর্ভে বাচ্চা যত বাড়ে, মায়ের উপর কষ্টের বোঝা তত বাড়তে থাকে, যার ফলে মা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। মায়ের কষ্টের কথা উল্লেখে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পিতামাতার অধিকার আদায় করার সময় মাকে অগ্রাধিকার দিতে হবে। আয়াত 15, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকু বি মা লাইসা লাকা বিহি ইলমুন। আল্লাহ বলেন, আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর চেষ্টা করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে। তার অনুসরণ করো, তারপর যে আমার অভিমুখী হয়, তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করতে। তো এখানে বিষয় হচ্ছে যে আল্লাহ বলেন, আমার অভিমুখী বিশ্বাসীর পথ অনুসরণ এই জন্য করবে যে অবশেষে তোমাদের সকলকেই আমারই নিকট ফিরে আসতে হবে এবং আমারই পথ থেকে সকলকে তার ভালো মন্দ কর্মের প্রতিফল দেওয়া হবে। যদি তোমরা আমার পথ অনুসরণ করো এবং আমাকে স্মরণ রেখে নিজেদের জীবন পরিচালিত করো, তাহলে কিয়ামতের দিন আমার বিচারালয়ে তোমাদের মুখ উজ্জ্বল হওয়ার আশা করা যায়। আর শিরক থেকে দূরে থাকবা। হযরত লুকমান তার সন্তানকে আরো উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন, যে হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই তা পাপ পুণ্য যদি সরিষার দানার পরিমাণও হয়, অতঃপর তা থাকে পাথরের মধ্যে কিংবা আসমান সমূহে বা জমিনের মধ্যে, আল্লাহ তাআলা তাও নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। অর্থাৎ এটার রেফারেন্স আবার আমরা সূরা জিলজালে আছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, যে বিন্দু সরিষার দানা বিন্দু পরিমাণ ভালো কাজ নিয়ে আসবে, ভালো আমল নিয়ে আসবে, তার প্রতিদান সে পাবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আবার সরিষার দানা বা বিন্দু পরিমাণ অসৎকর্ম করলে তারও প্রতিদান সে পাবে।
ইয়া বুনাইয়া আকিমুস সালাতা, হে আমার বৎস সালাত কায়েম করো, ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, আর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো, নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। প্রথম বিষয় হচ্ছে যে সালাত প্রতিষ্ঠা, ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান, এবং বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে এই জন্য যে উক্ত তিনটি গুরুত্বপূর্ণ ইবাদত ও ভালো কাজের মূল বা ভিত্তি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়ে আল্লাহ তাআলা তাগিদ করেছেন এবং বান্দার উপর তা ফরজ হয়ে যায়, এজন্য আল্লাহর তাগিদ করা বিষয়কে গুরুত্ব দিতে হবে। আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো এটা হচ্ছে পঞ্চম উপদেশ, এটা সামাজিক কর্মকাণ্ড। এই উপদেশগুলো হযরত লুকমান দিয়েছেন, অর্থাৎ অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, এমন অহংকার করো না যাতে তুমি মানুষকে তুচ্ছ ভাবো, তাকে ঘৃণা করো, এবং কোনো মানুষ তোমার সাথে কথা বললে তার থেকে বিমুখ হও, অথবা কথোপকথনের সময় নিজ মুখমণ্ডলকে অন্যদিকে ফিরিয়ে রাখো, এরকম যেন না হয়। ঘাড় বাঁকা করো না। সেকেন্ড বিষয় হচ্ছে এমন বিচরণ ও চাল চলন যাতে ধন সম্পদ, পদমর্যাদা, বংশমর্যাদা, শক্তিমত্তা, ক্ষমতার বড়াই, অহংকার ফুটে ওঠে, এগুলো আল্লাহ পছন্দ করেন না। তাই আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন যে সে নিজের মান ও অবস্থা অনুযায়ী বিনয় ও নম্রতা বজায় রাখবে এবং তা অতিক্রম করে অহংকার প্রদর্শন করবে না। শেষ আয়াত, ওয়াকসিদ ফি মাসইকা, আর তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। অর্থাৎ চলন যেন এমন ধীরগতির না হয় যাতে দেখে অসুস্থ মনে হয়, এবং এমন দ্রুত গতিরও না হয় যা সম্ভ্রম ও গাম্ভীর্যের পরিপন্থী হয়, যেন মধ্যম পন্থা। সেকেন্ড বিষয় হচ্ছে উচ্চ স্বরে চিৎকার করে কথা বলবে না, কারণ বেশি চিৎকার করে কথা বলা যদি পছন্দনীয় হতো তাহলে গাধার আওয়াজ সব থেকে উত্তম হতো, কিন্তু তা হয় না, বরং গাধার আওয়াজ সর্বনিকৃষ্ট, সকলের কাছে অপছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।